এই গাইস, অনেকদিন হাঙ্কি পাঙ্কি করার পরে কিন্তু আমরা আবার ফেরত আসছি আমাদের তথাকথিত স্টেজে, এন্ড আমরা কিন্তু চলে এসেছি আমাদের মুভি রিভিউ নিয়ে। সো আজকে আমি কিন্তু দেখে ফেললাম ছড়ি 2। সো অলরেডি ছড়ি 1 কিন্তু আমরা দেখেছিলাম অনেক আগে, এবং ছড়ি 2টা কিন্তু রিসেন্টলি মুক্তি পেয়েছে। সো আই লাইক দ্য মুভি ছড়ি 2। পুরোনো একটা ধ্যান ধারণা যে ছিল যে ছেলে জন্মগ্রহণ করলে তাকে রাখা হবে, মেয়ে জন্মগ্রহণ করলে মেরে ফেলা হবে, ওই ধরনের একটা থিম নিয়ে কিন্তু ছড়ি 1 ছিল। আমাদের সমাজ ব্যবস্থায় আরেকটা যে কুৎসিত অধ্যায় রয়েছে সেটা হচ্ছে বাল্য বিবাহ, যেটা কিনা এখনো অনেক জায়গায় হয়, অনেক গ্রামে গ্রামে হয়। সো সেটারই কিন্তু একটা চিত্র তুলে ধরা হয়েছে এই ছড়ি 2 মুভিতে। আই লাইক দ্য ফ্যাক্ট যেভাবে ছড়ি 1 এর স্টোরিকে কন্টিনিউ করিয়ে নিয়ে ছড়ি 2 এর একটা গল্পের সাথে মেশানো হয়েছে। আই লাইক দ্যাট ওয়ান। এই মুভির হরর সিনগুলো কিন্তু আমার কাছে বেশ লাগছে এবং গায়ে কাটা দেওয়ার মতো কিন্তু ছিল। নুসরাত বারুচা অ্যাজ ইউজুয়াল নিজে পুরোটা ঢেলে দিয়েছেন, এবং সোহা আলী খানের ক্যারেক্টারটাও কিন্তু দাসিমা চরিত্রে তিনি কিন্তু বেশ ভালো করেছেন। এই মুভিতে কিন্তু হরর ইফেক্ট গুলা বেশ ভালো রকম ভাবে দেওয়া ছিল, ব্যাকগ্রাউন্ড স্কোর গুলা ভালো ছিল, এবং হরর সিন গুলার সময় কিন্তু গায়ে কাটা দিচ্ছিল। আমরা যারা অ্যামনেজিয়া টাইপ গেম গুলা খেলছি, যেমন হাতে একটা টর্চ থাকবে, পুরো ঘরকে মানে খুঁজতে হবে, নিজের রাস্তা নিজেকে তৈরি করে দেখতে হবে, এই ধরনের হরর গেম যারা খেলছি তাদের কাছে কিন্তু এই মুভিটা রিলেট করতে পারবেন আপনারা, যে কতটা ভয়ঙ্কর অনুভূতি সৃষ্টি হয়। এই মুভিতে কিন্তু এরকম অনেকগুলো এক্সপ্লোরেশন সিন রয়েছে। এই মুভির মেকআপ এবং ভিজুয়াল ইফেক্ট যেগুলো ইউজ করা হয়েছে আমার কাছে বেশ ভালো লাগছে। কয়েকটা জাম্প স্কেয়ার ছিল, নরমালি আমার কাছে জাম্প স্কেয়ার দেওয়া হরর খুব একটা ভালো লাগে না। সিচুয়েশনাল হরর বলেন বা হচ্ছে অতিরিক্ত ইনভায়রনমেন্টাল সৃষ্টি করার পরে যে হররটা ক্রিয়েট করা হয় সেটা আমার কাছে ভালো লাগে নরমালি। বাট হচ্ছে এখানে কয়েকটা জাম্প স্কেয়ার ছিল, ওগুলা মোটামুটি ধরে নেওয়া যায়। বাট একটা আমার কাছে খুব খারাপ লাগছে, আসলে শেষ হয়েও হইল না শেষ, এরকম একটা ভাইব দিছে, যেটা হচ্ছে একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ করে দিছে, শেষ পরিণতিটা দেখায় নাই। যেহেতু শেষ পরিণতি দেখায় না, আই গেস রাইটাররা অবশ্যই ছড়ি 3 এরও প্ল্যান করবেন। সো সেজন্যই হয়তো বা এটাকে রেখে দেওয়া হয়েছে, এরকম একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ করা হয়েছে। তো ওভারঅল আপনারা কিন্তু দেখতে পারেন, এবং এই মুভিটা কিন্তু বারবার দেখার মতো মুভি। তো ওভারঅল আমার কাছে বেশ ভালো লাগছে, আপনি কিন্তু দেখতে পারেন এবং রিকমেন্ডেড করা থাকবে আমার পক্ষ থেকে। আর আমি যদি রেটিং করি, আই উইল গিভ 8.5। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।